হ্যালো এভরিওয়ান, আজকে দেখো আমার কিচেনে তোমাদের ভাইয়া বিশাল এক স্পেশাল রেসিপি তৈরি করার জন্য কিচেনে আসছে। সে অফিস থেকে ফেরার পথে রূপচাঁদা মাছ কিনে আনছে এবং রূপচাঁদা মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছে। এত সুন্দর করে কেটে নিয়েছে যে ওটার ভিতরে যেন লবণ, হলুদ, মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে দিতে পারে, সেজন্য সে চাকু দিয়ে এপিট ওপিট এত সুন্দর করে কেটে নিয়েছে। এখন সে ট্রাই করছে সব মাছের ভিতরেই যেন এগুলো সুন্দরভাবে দিতে পারে। তার কাজ কমপ্লিট। এখন এটা সে ফ্রাই করবে। তো ফ্রাই করার জন্য সে এভাবে ম্যারিনেট করে রেখেছে 5 মিনিটের জন্য। আমি আবার একটু দেখছিলাম যে দুই সাইডেই খুব সুন্দর করে দিতে পেরেছে কিনা লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তো খুব সুন্দর করেই সে দিয়েছে। আসলে পুরুষ মানুষ যে এত নিখুঁতভাবে কাজ করতে পারে সেটা তোমাদের ভাইকে না দেখলে বুঝতাম না। আর সে কিন্তু একা হাতেই সব কিছু করেছে। এখন সে তেলে এটা ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছে। আর এটা খুব লো হিটে ফ্রাই করতে হবে। আমি এদিকে খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমার আরও রান্না করার বাকি আছে। কিন্তু সে এর মাঝে আমাকে বকাও দিয়েছে আমি তাড়াহুড়ো করছিলাম বলে, কারণ এটা তাড়াহুড়ো কাজ না, খুব লো হিটে এটা ফ্রাই করতে হবে, না তা না হলে টেস্ট হবে না। কারণ ওটার উপরেই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখানো হয়েছে, যদি হাই হিটে ফ্রাই করা হয় তাহলে ওটা পুড়ে যাবে, মাছ কিন্তু ফ্রাই হবে না। এই জন্য খুবই লো হিটে ওটা ফ্রাই করার চেষ্টা করছিল। আসলে লো হিটে ফ্রাই করাতে মাছটা কিন্তু ভিতর থেকে ভালো বয়েল হয়েছে এবং যে মরিচের গুঁড়া, হলুদ মাখিয়েছে সেটাও পুড়ে যায়নি। লাস্ট যখন এটা মানে ফ্রাই করা হয়ে গেছে তখন আসলে আমরা এটা খেতে যে বুঝতে পারছি যে এটা কতটা সুন্দর হয়েছে। যদি হাইটে করতো তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না। তো সে সহজে কিন্তু কিচেনে আসে না, কিন্তু যখন আসে যে কাজটা করে খুব মনোযোগ সহকারে করে আর খুব সুন্দর হয়। আজকের মতো এটাই ছিল আমার ব্লগ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।